2024 সালটা সাকিব ভাইয়ার, এই কথাটা আমরা প্রত্যেকে বলে যাচ্ছি। প্রথমে দরদ, তারপর রাজকুমার, তারপর তুফান। এখন বিষয়টা হচ্ছে, রাজকুমার সিনেমা নিয়ে এত এক্সক্লুসিভ একটা আপডেট বেরিয়ে গেছে, এত সুন্দর একটা আপডেট যেটা আমাদের কারোর চোখে পড়েনি। আমি শিওর এর আগে কেউ আলোচনা করেনি এটা নিয়ে, এবং আমি এটার জন্য অবশ্যই ক্রেডিট দিতে চাই আব্দুলকে। আব্দুল বিষয়টা এত সুন্দরভাবে নোটিস করেছে এবং আমাকে বলল, আর আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভাবতেই পারছো না রাজকুমার ছবির সিনেম্যাটোগ্রাফি কি উন্নত লেভেলের হতে চলেছে ভাই। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। রাজকুমার ছবি আসছে 2024-এর ঈদ উল ফিতরে, আর আমরা সবাই ওয়েট করছি এই ছবিটার জন্য। প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার হওয়ার পরে হিমেল আশরাফের ডিরেকশনে এগেইন সাকিব ভাইয়া আসছেন, এবং হলিউড নায়িকা কোর্টনি কফি তার সঙ্গে। এবং গল্পটা প্রচণ্ড অন্যরকম একটা গল্প হবে, যে গল্পের মধ্যে ড্রামা পোর্শনকে বেশি বিল্ড আপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। হিমেল আশরাফ এমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তো ভাবো কি মারাত্মক লেভেলের লোকজন, এবং কতটা প্রফেশনাল লোকজন, এবং কতটা কাজকর্মে সুন্দর লোকজনকে নিয়ে কাজ করা হচ্ছে। তোমরা একটা জিনিস, সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা মোটামুটি একটা গতকাল সবাই শেয়ার করেছো যে রাজকুমার ছবির সিনেম্যাটোগ্রাফারের সঙ্গে আমরা সাকিব ভাইয়াকে একটি ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় তোমরা পোস্ট করেছো, মানে ভাইরাল হয়েছে ছবিটা, আমরা সবাই দেখতে পাচ্ছি। আর এই মানুষটাকে নিয়ে একটু কথা বলি। এই মানুষটা জানো তোমরা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। রাজকুমার ছবিতে আমরা কি লুক অ্যান্ড ফিল পেতে চলেছি তোমরা ভাবতে পারছো না। একটা সিনেমার অনেকটা অংশ দাঁড়িয়ে থাকে সিনেম্যাটোগ্রাফি কেমন হচ্ছে সেটার জন্যে। সিনগুলো আমাদের কিভাবে দেখানো হবে, কোন অ্যাঙ্গেলে দেখানো হবে, শটটা কিভাবে নেওয়া হবে, এইটা টোটালটা একজন সিনেম্যাটোগ্রাফার তার দায়িত্বে থাকে। অর্থাৎ আমরা যাকে বলি ডিওপি। এই ছবিতে সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করছেন যিনি, যার নামটা তোমরা পেয়েছো, শেখ রাজিবুল ইসলাম। এই ভদ্রলোক তোমরা জানো এর আগে কি কি কাজ করেছেন, এবং তার কাজকর্ম আমি গতকাল আব্দুল আমাকে কিছু স্ক্রিনশট পাঠায়, এবং তারপরে আমি একদম ওয়েট না করতে পেরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আগে যেটা করেছি, ওনার কাজগুলো আমি একটুখানি রিকল করেছি। তার মধ্যে মহানগর আমার নিজের দেখা। উনি প্রচণ্ড ভালো একজন সিনেম্যাটোগ্রাফার। উনি কি কি কাজ করেছেন একবার তোমাদেরকে জাস্ট জানান দিয়ে দিই, তোমরা যারা মনে করতে পারবে, রিকল করতে পারবে, বুঝতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছু স্ক্রিনশট এখানে এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করছি, তোমরা দেখে নাও। ওনার ফ্রেম ধরা স্টাইল দেখে নাও, শুধু কি আলাদাই লেভেলের লুক অ্যান্ড ফিল দিতে চলেছে আমাদের রাজকুমার সিনেমা। আমি বলি, প্রথমত মহানগর ওয়েব সিরিজটার গোটা সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে উনি ছিলেন। দ্বিতীয়ত টান বলে একটা ওয়েব ফিল্ম হয়েছিল সিয়াম আহমেদ এবং শাবনাম বুবলির, সেটার কাজ উনি করেছিলেন। ডিরেক্টর হিসেবে ছিলেন রাইহান রাফি। আচ্ছা, ইন্টারন্যাশনাল সিনেমা ডুব, বলিউড অ্যাক্টর ইরফান খান যে ছবিতে কাজ করেছিলেন, এই ডুবের সিনেম্যাটোগ্রাফার ছিলেন ইনি। এছাড়াও মোস্তাফা সরওয়ার ফারুকির অনেক সিনেমায় উনি কাজ করেছেন। এই শেখ রাজিবুল ইসলাম, উনি রাজকুমার ছবির সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করছেন। এবং নিঃশ্বাস দুর্দান্ত একটা কাজ, দুর্দান্ত। মানে আমি তাসনিয়া ফারিনের একটা দুরন্ত পারফরমেন্স দেখতে পেয়েছিলাম। নিঃশ্বাসে উনি সিনেম্যাটোগ্রাফি করেছিলেন। তো ওনার ভাই প্রেজেন্টেশনই আলাদা। এবং আমি ভেরি মাচ হ্যাপি রাজকুমারে উনি সিনেম্যাটোগ্রাফি করছেন। আমি খুবভাবে চাইছি যে রাজকুমার ছবিটা প্রথমত তো বাংলাদেশে শ্যুট, দ্বিতীয়ত হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ, আরও মানে প্রচণ্ড এক্সপেন্সিভ কিছু জায়গাতে শ্যুট হচ্ছে। তাই সেখানকার জায়গাগুলো যদি ভালোভাবে এক্সপ্লোর করে আমাদের দেখানো যেতে পারে, 70mm স্ক্রিনে আমরা যখন সিনগুলো দেখবো, আমাদের ভাই আলাদাই লেভেলের গুজবাম্পস দেবে মনে। এবং আমরা যারা, আমাদের পক্ষে যাদের সত্যি কথাই আমেরিকা, নিউ ইয়র্ক যাওয়ার সাধ্য নেই, আমরা সিনেমায় দেখবো, আমরা সেইটাই দেখে আনন্দ পাবো। ভাই জায়গাগুলো দেখো এরকম, যাতে খুব সুন্দরভাবে সিনেম্যাটোগ্রাফার এক্সপ্লোর করবেন, এটা আমার বিশ্বাস। এবং উনি খুব ভালো ভালো কিছু ফ্রেম ধরবেন। আমি ওনার পুরনো কিছু কাজ রিকল করলাম, করে আমি বুঝলাম উনি দুর্দান্ত একজন সিনেম্যাটোগ্রাফার। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার ছিল। দেখো, সাকিব ভাইয়ার সিনেমা নিয়ে কথা বলতে ডেফিনেটলি বেশি ভালোবাসি, রাদার দ্যান ওনার পার্সোনাল লাইফ বা অন্য কিছু। তাই সিনেমাটা নিয়েই কথা হোক, যে কারণের জন্য আজকে সাকিব খান হয়ে উঠেছেন, মেগাস্টার সাকিব খান হয়ে উঠেছেন। তো আমরা তার এই
ব্যাপারটা, তার এই কাজ, তার এই জার্নিটা থেকে সরে না যাই, আমরা সিনেমাটা নিয়েই আলোচনা করি। তাই রাজকুমার নিয়েই আলোচনা ছিল এটার। চলো বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করো ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।